এটা আমাদের জানার দরকার আছে কি আছে না? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আসমানে রেখে প্রমাণ করে দিয়েছেন কোরআনের ওজন কত বড়। আর এই কোরআনটা কারা গ্রহণ করতে পারবে? জমিনের কাছে স্বীকার করলেন না, জমিন স্বীকার হলো না, তাহলে এই কোরআনটা কত বড় ওজন? এই কোরআনের ভার জমিন সহ্য করতে পারবে না, এই কোরআনের ভার পাথর সহ্য করতে পারবে না। আসমানের চাইতে, জমিনের চাইতে, পাথরের চাইতে আশরাফুল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝানোর পরেও যদি আমরা কোরআন না বুঝি, কথা বলেন ঠিক কিনা? কোরআন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা তো আসমানের জন্য বলে নাই, এটা তো জমিনের জন্য বলে নাই। আপনি একটু চোখ বন্ধ করে তাহাজ্জুদের নামাজের বিছানায় ধ্যান ধরেন, ধ্যান করেন, ধ্যানে মগ্ন হন। আপনি তো গবেষণা করেন না, আপনি তো চিন্তা করেন না, কোরআনের কোনো গবেষণাই আপনার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করতে হবে আপনাকে। এই কোরআনটা আসমান ভার সহ্য করতে পারে না, কোরআনের ভার জমিন সহ্য করতে পারে না, কোরআনের ভার পাথর সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমানের ব্যাপারে তো আমি বলি নাই, জমিনের ব্যাপারে বলি নাই, পাথরের ব্যাপারে বলি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। প্রত্যেকটা মুমিনের জন্য কলব হলো এই জিকিরটা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাছাড়া নবীর নামেও কোনো জিকির নাই। কথা বলেন ঠিক কিনা? আছে? নবীর নামে কোনো জিকির আছে? তো বাবার নামে জিকির হয় কেন? নবীর নামে যদি জিকির না থাকে তো বাবার নামে জিকির হয় কেন? উত্তর দেন। এর দেশে কি বাবার নামে জিকির হয়? হয়, আছে না? ভণ্ডরা করে না? হ্যাঁ, কেল্লা বাবা আছে, ফতে বাবা আছে, আলিশা বাবা আছে, আছে না? এসব বাবার নামে কেন জিকির হবে? কথা বলেন। আল্লাহ ডাইরেক্ট কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালিমা লা ইলাহা। নবীর ওসিলায় পাইলাম আমরা পবিত্র কোরআন খানি। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও মায়ামিনা, ধন্য তোমার জিন্দেগি। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। তোমার দরে তাশরিফ আনলেন, তোমার দরে তাশরিফ আনলেন শাফায়াতের কান্ডারি। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। ধন্য ধন্য ও মদিনা, ধন্য ধন্য ও মদিনা, ধন্য তোমার জিন্দেগি। লা ইলাহা। একটু জিকিরের সাথে সাথে আগে আসেন, পিছনের মা বোনরা বসার জায়গা পাচ্ছে না। আগান আগান আগান। কালিমা লা ইলাহা। আগে আসেন, আরো আগে আসেন। লা ইলাহা কালিমা লা, বলছি বলছি, কালিমা লা ইলাহা। আরো আগান আরো আগান, মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করে দেন। লা ইলাহা, লা ইলাহা।
ধন্য ধন্য ও মদিনা, ধন্য তোমার জিন্দেগি, লা ইলাহা কালেমা লা ইলাহা। তোমার বুকে শুয়ে আছেন শাফায়াতের কান্ডারি, লা ইলাহা কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু। কি কষ্ট লাগছে? তাড়াতাড়ি দ্রুত বসে যান। মা বোনটা খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী আমার উম্মতি উম্মতি বলে কানলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন মা বোনরা জানতে হবে, মানতে হবে। হবে কি হবে না? দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, বসতে হবে। দ্রুত বসে যান, পরিবেশ নষ্ট করবেন না, দ্রুত বসে যান, দ্রুত। একেতে ছোটবেলা, বসেন বসেন। দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, সবসময় জিকির করা যাবে না, বসতে হবে, আলোচনা করতে হবে। মা বোনরা খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আসমানে রাখে নাই, জমিনের মধ্যে রাখে নাই, পাথরের মধ্যে রাখে নাই। আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। আমার মা বোনরা মাদ্রাসায় যে সন্তানগুলো পড়াশোনা করে ওরা কার জিকির করে? কথা বলেন, কার জিকির? মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসা ছেড়া একমাত্র ভালোবাসে কার? কথা বলেন, খেয়াল করতে হবে। আমি বলি, আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমার কথায় কষ্ট পাচ্ছেন? স্কুলের ছেলে মেয়েরা গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালো। আছে কি আছে না? বলেন আছে কি আছে না? কথা বলেন। তাই মুসলমান বলে দাবি করি, তাই মুসলমান বলে দাবি করি, কোরআনের হাফেজ ধরে গলায় দিব ফাঁসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালো। সেই জন্য তাই কোরআনের হাফেজ মাওলানাদের দায় গলায় ফাঁসি। বাংলাদেশ ভালোবাসো? এত মিথ্যে কথা কই পাইছো? এই জেনারেল বন্ধ করে দাও। জেনারেল যারা পড়াশোনা করে আবার এরা আমার বিরুদ্ধে লাগতে পারে, পারবে লাগতে? লাগবে কি লাগবে না? হক কথাগুলো বলবো। আমরা মুসলমান, আল্লাহর জমিনে আমাদের জন্য মাদ্রাসা আর মসজিদ ছাড়া আর কিছু চলবে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়। কোরআন কার? মাদ্রাসা কার? আল্লাহর ঘর, আল্লাহর কোরআনের ঘর, নবীর ঘর। আমরা নবীকে ভালোবাসি। নবীর শাফায়াত ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার আশা করা যাবে? কথা বলেন। মা বোনরা খেয়াল করেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি না, বাদ দিয়ে দেন এই কথাগুলো। একমাত্র আমাদের বলতে হবে মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার মেয়েরা, তাদের গান একমাত্র যেটা আমি একটা গান লিখেছি, বলবো? কথা বলেন, বলবো? মাদ্রাসার ছেলে মেয়েরা বলে আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। মা বোনেরা, আমি জানাইয়া যেতে চাই, এই ঘরজান তাহসিনুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা আজকের থেকে ফজরের নামাজের পরে যখন একটা ছুটি দিবে গোমা এই মাদ্রাসার হুজুর, আমি বলে যেতে চাই প্রত্যেক দিন একবার করে এই সঙ্গীতটা ছাড়তে হবে, সঙ্গীতটা বলাইতে হবে আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। ও আল্লাহ তোমার আকাশ তোমার বাতাস
লাশ তোমার জমিনে, ও আল্লাহ তোমার জমিনে কোরআন মানি দয়ার আল্লাহ, আমরা তোমায় ভালোবাসি আমার দয়ার আল্লাহ। আমরা সবাই 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 একটা জবান যেন বন্ধ থাকে না, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি। আল্লাহু আকবার। কি খুশি তো? কাকে ভালোবাসি? মাদ্রাসা ছেলে মেয়েরা এই সঙ্গীত দিলে ভালো হয় না? তাহলে সঙ্গীত এইটা ভালো না? সোনার বাংলা তোমায় আমি ভালোবাসি, আলেমদের ধরে ধরে গলায় দিব ফাঁসি। হ্যাঁ ওই পাইছেন? সিরিয়ালগুলো বন্ধ করে দেন। যতগুলো সিরিয়াল মুসলমানদের ঘরে চলে সব সিরিয়াল বন্ধ করে দিয়া ওই মুসলমানের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে দেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানরা মাদ্রাসায় পড়াশোনা করবে, আমরাও পড়াশোনা করবো। যারা পড়াশোনা করতে পারেন না মাদ্রাসায় ভর্তি হয়ে যান। পারবেন না? বলেন পারবেন না? মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, মাদ্রাসায় বাংলা শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা ইংরেজি শিক্ষা দেওয়া হয়, অঙ্ক শিক্ষা দেওয়া হয়, সব শিক্ষা, উর্দু ফার্সি সব শিক্ষা মাদ্রাসায় চলে। তবে মাদ্রাসায় পড়লে আপনার সমস্যা কি? আপনার সন্তানরা যদি মাদ্রাসায় যদি লেখাপড়া করে, আপনার সন্তান ছোট্টবেলা থেকে আল্লাহওয়ালা হয়ে যাবে। মাদ্রাসায় টুপি আর খুলবে না, জুব্বা আর খুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কোরআন মুখস্থ করে আমি আল্লাহর জমিনে তাদের পায়ের নিচে আমি ফেরেশতার নূরের পাখা বিছাইয়া দিই। মাদ্রাসার ছেলেরা, মা বোনরা, এদের ওজন কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবকে আল্লাহ কত শক্তিশালী করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন, যে কোরআনটা আল্লাহ আসমানে শেখানো হলো না, জমিনে শেখানো হলো না, পাথরে শেখানো হলো না, আর দেখা যায় এই নুরানি হাফেজা মাদ্রাসার প্রত্যেকটা সন্তান 5-7 বছরের সন্তান, 10 বছরের সন্তান, এরা কোরআন মুখস্থ করে নিয়ে কলিজার মধ্যে করে আল্লাহর জমিনে ঘুরে। কি ঘরে? কি ঘরে না? বলেন ঘরে কি ঘরে না? একটা সন্তান এতিম, একটা সন্তান। ও মা বোনরা ভালো করে কান লাগান, খেয়াল করে শুনিয়া রাখেন। একটা মা অনেক দারিদ্র, মায়ের সন্তানটা হওয়ার পরে মার বড় আশা ছিল আমার সন্তানটাকে কোরআনের মাদ্রাসায় পড়াইয়া কোরআনের হাফেজ বানাইব। আমি মার বড় আশা, তবে আমার তো টাকা নাই, আমার তো অর্থ নাই, মাদ্রাসায় পড়াইব, আমার কোনো টাকা পয়সা নাই। ওই মা পরের বাড়িতে কাজ করে, স্বামী তো নাই, স্বামী তো মারা গেছে। ওই সন্তানটা কি করবে? পরের বাড়ি কাজ করে করে ওই সন্তানটাকে খাওয়ায়। সন্তানটা একটু বড় হয়ে গেছে, সন্তানটা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। এই সন্তানকে মাদ্রাসায় যখন ভর্তি করে দিয়েছে, কিন্তু এই সন্তান মাদ্রাসার বেতন দিতে পারে না। এত সুন্দর ব্রেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু অর্থ দেয় নাই। অর্থ অনেকের সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লেখাপড়া করাইতে পারে না, ব্রেন ভালো হয় না। আর কত গরিবের সন্তানরা শাকের ঝোল আর কচুর ঝোল খায়া পড়াশোনা করতেছে, তা ওরা জিপিও 5 পায়। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করবেন মা বোনেরা, ব্রেন আল্লাহ দান করলেন। মা কয়, আমার সন্তান এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু আমার সন্তানের মাদ্রাসায় বেতন দিতে পারি না। এই সন্তান লেখাপড়া করাইবে কেমন করে? মা তো পেটে খাবার দিতে পারে না, সন্তানকে মাদ্রাসায় বেতন দিতে পারে না। ওই সন্তান মার কাছে এসে বলে, মা গো, আমার তো মাদ্রাসায় বেতন দিতে পারো না, আমি মাদ্রাসায় পড়তে পারতেছি না। মা বলে, বাবা পরের বাড়ি কাজ করে খাই, একটু চাউল জবের আটা নিয়ে এসে তোমারে আমি খাওয়াই। বাবা গো, খাবার তো নাই, তোমার আমি কি দিব বাবা? পেটে খাবার জুটাইতে পারি না বাবা, তোমার মাদ্রাসার বেতন দেব কেমন করে বাবা? এই মা চিন্তা করে, এই সন্তান যখন আর মাদ্রাসায় পড়তে পারে না, একটা রাস্তার পাশে দাঁড়াইয়া ওই সন্তান কাঁদতেছে, এমন করে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে দেখা যায় পাশের বাড়ির একজন ব্যক্তি তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলতেছে, আমার বাড়িতে তুমি কাজ করবে? বলে, হ্যাঁ কাজ করব। কি কাজ করতে পারবা? ছাগল গরু রাখতে পারবো, এছাড়া তো ছোট্ট মানুষ কিছু করতে পারি না। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে বলতেছেন, বাবা গো, আমার তো মার বড় মনে আশা ছিল
আমাকে কোরআনের হাফেজ বানানোর জন্য। আপনি পারবেননি? আপনি কি পারবেন আমাকে একটু মাদ্রাসায় পড়াশোনা করাইতে পারবেননি? সব মানুষ তো একরকম না। ওই ব্যক্তি বলতেছেন আমার বাড়ির কাজকর্ম রেখে তোমাকে কি কোরআনের মাদ্রাসায় ভর্তি করে পড়াইব না? তা আমি পারবো না। কিন্তু দেখা যায় ওই ছেলেটা কাজ একটু সমস্যা হয়, ওর তো অভ্যাস, কোরআনের মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে এসে গেছে। কিন্তু ওই কোরআন তেলাওয়াত করে বসে বসে একদিন দেখা যায় ছাগল গরুটা একটু এলোমেলো হয়ে যায়, ঘাড়ে ধাক্কা দিয়ে ওই ছেলেটাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বাড়ি থেকে বের হয়ে যায়। ওই ছেলেটা তখন কি করবে? তখন বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে ঝড়ের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন। সারাদিন কেটে গেছে, সন্ধ্যা যখন লেগে যায় এমন সময় দেখা যায় আল্লাহ বলে একজন ব্যক্তি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখে সুন্নতি লেবাস দাড়ি নিয়া তাকে এসে মাথায় হাত বলে দিয়েছেন। বলে বাবারে এইখানে দাঁড়াইয়া তুমি কেন কাঁদতেছো? কি জন্য কাঁদো? বলে আমি একটা গরিবের সন্তান, আমি একটা এতিম সন্তান, আমার বাবা নাই। আমার মার বড় মনে আশা ছিল আমাকে হাফেজ বানাবে, মাওলানা বানাইবে, কিন্তু আমার মনের বড় আশা, মার মনের আশা তো পূরণ করতে পারি না। এখন আমি কি করব? বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো জামবির রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আমার নাম হলো জামবির। কিন্তু বাবারে আমি যদি তোমার কোনো কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিই, বাবারে তোমার কি আমি ভর্তি করলে তুমি পড়তে পারবা? বলে হ্যাঁ, আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিলে ওই মাদ্রাসায় আমি পড়াশুনো করতে পারবো। কি করলেন? মাদ্রাসায় ভর্তি করে দিলেন। তোমার বেতন লাগবে না, তোমার যা বেতন লাগে আমি তোমার বেতন দিয়ে পড়াইবো, আমি তোমাকে বেতন দিয়ে পড়াশোনা করাইবো, তোমার আর কোনো চিন্তা নাই। ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। সন্তানের এত সুন্দর ব্রেন, কলেজার মধ্যে 30 পারা কোরআন অতি তাড়াতাড়ি ঢুকাইছেন কে? কথা বলেন, কে ঢুকাইছেন? এত মহব্বত কোরআনের প্রতি, এত কোরআনের প্রতি এত মহব্বত ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। আমি কোরআনের প্রতি যার অন্তরে মহব্বত ভালোবাসা আছে তার কলেজার মধ্যে 30 পারা কোরআন দান করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন অতি তাড়াতাড়ি দ্রুত। মা বোনরা, আপনাদের হয়তো বা বিশ্বাস হতে পারে না, আমি গুনাহগার। এই কুমিল্লা দেবিদ্দার মাহফিলে গিয়েছিলাম গত বছরে। এবার আমার 24শে ডিসেম্বর কুমিল্লা দেবিদ্দার, সেখানে হাফিজিয়া মাদ্রাসা, মহিলা কওমি মাদ্রাসা, ওখানে মা বোনরা সেখানে গিয়েছিলাম। আমি আমার নিজের হাতে আমি 3টা বড় মেয়ে আর 10 বছরে যে একটা মেয়ের মাথায় যে হিজাব দিলাম, ও কবে কবে যে কোরআন মুখস্থ করে ফেলেছে। এতটুকু মেয়ে এই 30 পারা কোরআন মুখস্থ করেছে। আমি গতবার যাই, আমি সেই মেয়েটার মাথায় হিজাব দিয়ে আসলাম। 4টা মেয়ে হাফেজা হয়েছে। এই 4টা মেয়ের মধ্যে ওই মেয়েটা ছিল সব থেকে ছোট্ট। আমি বললাম মায়ের পেট থেকে কবে আসলে আর কবে এই 30 পারা কোরআন কলেজের মধ্যে ঢুকাইছো? একটা আয়াত মুখস্থ করতে গেলে মানুষের মাথার মগজ গলে যায়, ব্রেনে ধরে না। 10 বছরের মেয়ে আমি আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম, কান্না করলাম। আল্লাহ, কত অপেক্ষা, কত সাধনা করে তোমার এই কোরআনটা কেউ কলেজের মধ্যে ঢুকাইতে পারে না। আর ছোট্ট মনি কিভাবে চিন্তা করে গবেষণা করে আপনি পুরাইতে পারবেন না? কিভাবে 30 পারা কোরআন কলেজের মধ্যে মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে ঘোষণা করলো এই 4টা মেয়ের মধ্যে ওই মেয়েটা 1 নম্বরে আছে। সুবহানাল্লাহ। মা বোনেরা, কেন আপনাদের বলি বিভিন্ন রকমের কথা আসে। মেয়েরা নাকি ওয়াজ করতে পারবে না। মেয়েরা ওয়াজ না করলে মেয়েরা পর্দা করবে কেমনে? মেয়েরা জানবে কেমনে? মেয়েরা মরবে কেমনে? মেয়েরা খাবে কি? মেয়েরা পড়বে কি? জানার দরকার আছে কি না? কথা বলেন, আছে কি? আমি কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া yuqimunas salata ওয়া yu'tunaz zakata ওয়া আতিউর রাসূলা। আয়াত তেলাওয়াত করেছি। আমি কি এই আয়াতটা কি আমি মার্কেট করে আনছি? কথা বলেন, এই আয়াতকে আমি মার্কেট করেছি না কোনো বংশ খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, এটা আল্লাহর কোরআনের কথা। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই,
কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, আছে নাকি বলেন? এই কোরআন হলো নির্ভেজাল। কোরআন কি বলেন? জবান খুলে বলেন, এই কোরআন নির্ভেজাল। এই কোরআন দিয়ে যে ব্যক্তি জীবন তৈরি করতে পারবে তার জীবন হবে নির্ভেজাল। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। মুমিনুন মানে মুমিন পুরুষ, আর মুমিনা মানে মুমিনা নারী। কথা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাতা, মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতিউজ যাকাতা, মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো। এটা কার কথা? এটা কিসের কথা? তবে কেন মানো না? মানতে হবে। ঝামেলা কি, কষ্ট কি? মহিলা বক্তা, মহিলা শ্রোতা, সমস্যা আছে? কথা বলেন। এই নেটে ছাড়লো কেন? হাজার হাজার মেয়েরা জি বাংলা স্টার জলসা ছেড়ে দিয়ে কোরআন বুকি করেছে, পর্দা বলা হয়েছে, তাহাজ্জুদ বলা হয়েছে, তার জন্য কি আলেমা সকিনা বেগমের গুনাহ হয়েছে? কথা বলেন। দেশে এত হারাম কাজ, বিউটি পার্লার চলতেছে, মেয়েরা জিন্সের প্যান্ট পরতেছে, মেয়েরা বিউটি পার্লারে যাচ্ছে, ভুরু পিলাক করতেছে, ঠোঁটে লিপস্টিক নিচ্ছে, আল্লাহর জমিনে হারাম কাজ করতেছে। ওইগুলো কেউ বন্ধ করে না। কোন মেয়ে ওয়াজ করে করে জাহান্নামের রাস্তা থেকে মেয়েদেরকে ডেকে ডেকে জান্নাতের পথে আনতেছে। এর জন্য তো মাথা ব্যথা কেন? কথা বলেন। এখানে কেন বাধা? কথা বলেন ঠিক কিনা? এই ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করলেন, ওয়া আতিউর রাসূলা, নারী হও আর পুরুষ হও, মুমিন নারী আর মুমিন পুরুষ, তোমরা সবাই রাসূলের আনুগত্য করো। কথা বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? কথা বলেন, আছে কি? ওয়া আতিউর রাসূলা, মুমিনা পুরুষ আমার মুমিন পুরুষ আমার মুমিনা নারী হও, রাসূলের আনুগত্য করো। কথা বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীর পুরুষ সাহাবীরা ছিলেন যেমন, মহিলা সাহাবীরাও ছিল কি ছিল না? আমার নবীজির মহিলা সাহাবী ছিলেন না? কথা বলেন, ছিলেন না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে ওফাত হয়ে চলে যান আল্লাহর নবী, সেই দিন বিশ্ব নবীর পুরুষ সাহাবীরা মাসলা মাসাইলগুলো জানার মতো কোনো জায়গা পাচ্ছিলেন না, কাউকে পাচ্ছিলেন না। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর জীবন সঙ্গিনী, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এত হাদিসের হাফেজা কেউ ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব হাদিসের হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবীরা বললেন, মাসলা মাসাইলগুলো কার কাছ থেকে জানবো, হাদিসগুলো কার কাছ থেকে জানবো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা টানাইলেন, পর্দার এই পাশ থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসগুলো মাসলা মাসাইলগুলো দিতে লাগলেন। নবীর পুরুষ সাহাবীরা জেনে জেনে প্রচার করতে লাগলেন। কথা বলেন সুবহানাল্লাহ। তোমার তো ভেদাভেদ কেন? তোমার তো কষ্ট লাগে কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, পর্দার আড়াল থেকে নবীর পুরুষ সাহাবীরা জেনে নিতেন। কথা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করতে হবে কি আমাদের জানার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি? মা বোনরা, এত তর্কাতর্কি, এত বেঘাত সৃষ্টি হয়। আমার মা বোনেরা খেয়াল করে শুনতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনগুলো আমাদেরকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনরা খেয়াল করেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আর ইসলামের পথে সর্বপ্রথম শহীদ হয়েছেন নারী না পুরুষ? কথা বলেন, নারী না পুরুষ? অনেকে কথা বলে না, নারী না পুরুষ? নারী। ইসলামের পথে সর্বপ্রথম শহীদ নারী না পুরুষ? নারী। পুরুষ হয় নাই। সেই নারী হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সর্বপ্রথম ইসলামের পথে নারী শহীদ হয়েছে। সর্বপ্রথম বিশ্বনবীর কাছে একজন নারী কালেমা গ্রহণ করেছেন। পুরুষ না নারী? নারী না পুরুষ? নারী। বিশ্বনবীর কাছে কালেমা গ্রহণ করেছেন। তিনি হচ্ছেন আমার মা ফাতেমার মা, মা খাদিজাতুল কুবরা। সবাই বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনরা মনোযোগ সহকারে মুখস্থ করে নিয়ে যাবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে সর্বপ্রথম কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজার গর্ভে জান্নাতের সরদারিনী দান করলেন। আর একটা বার বলেন,
যাচাই করার মালিককে, বাছাই করার মালিককে, দান করার মালিককে। তুমি জগৎ জননী মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মা গো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগৎ মা গো। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরাবেন মা গো হাদিসে শুনি। সুবহানাল্লাহ বলেন। হাদিসে আছে, হাদিসে আছে। হাদিস কার? নবীর বাণী। হাদিস কার বাণী? কুরআন কার বাণী? কার বাণী? কুরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কুরআনে মধুর বাণী। আল্লাহু আকবার। এই বুকে রাখো কোরআন, তুমি শান্তি পাইবে মরণে, থাকবে কবরে রাখিয়া স্মরণে। কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআনে মধুর বাণী। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। কোরআন এমন মধুময় দিয়াছে পরোয়ার। কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআনে মধুর বাণী। আল্লাহু আকবার। প্রতিটি হরফে হরফে কয় নাকি? কথা বলেন, কয় নাকি? কোরআনের মধ্যে মাদ্রাসায় যা আছে, আপনার প্রাইমারি স্কুলে তা আছে? আছে নাকি বলেন? মাদ্রাসায় যা আছে প্রাইমারিতে আছে, হাই স্কুলে আছে। আমাদের সন্তানগুলো সব মাদ্রাসার ছাত্র ছাত্রী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি আমরাও হব তো? 50 বছর বয়স হয়েছে, তাই কি হয়েছে? মাদ্রাসায় ভর্তি হয়ে যান। যেই টাকা সিরিয়ালের পিছনে ব্যয় করতেছেন, ওই কোরআনের ঘরে আপনি দান করে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা দিয়ে মাদ্রাসা হবে, আপনার টাকা দিয়ে মসজিদ ঘর হবে, নূরানিয়া হাফেজিয়া মাদ্রাসা তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের কলিজার মধ্যে আল্লাহ নূর দান করবেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমি বলি, মিথ্যা ওয়াজ করি না, বানোয়াটি ওয়াজ আমি করি না। ওই মায়ের সন্তানগুলো কি করলেন? মাদ্রাসায় অতি দ্রুত তাড়াতাড়ি কোরআনটা মুখস্থ করলেন। বলেন সুবহানাল্লাহ। এই কলেজের মধ্যে কোরআন দান করার মালিককে আল্লাহ কোরআনটা দান করে দিলেন। মাদ্রাসায় 30 পারা কোরআন হাফেজ হওয়ার পরে ছুটি হয় না? মাদ্রাসা ছুটি হয় না? একটু গরম চা দিয়ে। আমাকে ঠান্ডা লাগছে, ভোরে রাত্রে গাড়িতে থাকতে হয়, চলাফেরা করতে হয়। এখন প্রোগ্রামের চাপাচাপ অনেক বেশি পড়ে গেছে আমার। এমন রাত আছে, দিনে ডেতে মাহফিল করে রাতের নাইটে ফিরতে হয়। আমি অল্প দিনে অসুস্থ, ঠান্ডা জ্বর আমার হয়েছে, অসুস্থ। তারপরে তো প্রোগ্রাম বন্ধ করতে পারতেছি না। আমার একটু অনেক বেশি পরিশ্রম, অনেক দূর দূরান্ত জার্নি করতে হচ্ছে। মা বোনটা কষ্ট লাগছে? কষ্ট লাগছে। আমি একটু এদিন অসুস্থ হয়ে পড়েছি, ঠান্ডা জ্বর হয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছি। মা বোনটা আমার কথায় কষ্ট পাচ্ছেন? ভালো মতো বুঝতে পারছেন তো? ভালো করে শুনেন, খেয়াল করে শুনেন। আমরা জান্নাতি হতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই আমরা? জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? আমরা ডানপন্থী না বামপন্থী? মা বোনটা খেয়াল করেন। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। জবান খুলে বলেন, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই,
মা বন্দে কোরআন ছাড়া, কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বন্দে কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বন্দে কোরআন দিয়ে চালাও সোনার দেশ, কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বন্দে কোরআন দিয়ে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে, ঠিক কিনা ঠিক কিনা। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে মা বন্দে, ওই কবরে থাকবো কেমনে, ওই কবরে থাকবো কেমনে মা বন্দে, ওই কবরে থাকবো কেমনে। চিন্তা করা আছে কিনা? কবরের চিন্তা কিসের চিন্তা? কবরের চিন্তা কার কার অন্তরে আছে একটু দেখি। কবরের চিন্তা আল্লাহ যতগুলো হাত উঠেছে আল্লাহ কবরের ভয় করলে যার মধ্যে তুমি জাগাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন, হাত নামান।